আসসালামু আলাইকুম। বড় স্ট্রেংথ এখন পেস বোলিং ডিপার্টমেন্ট। কেন আমি শিক্ষা হয়েছে, ঠিক হয়েছে, এমন চলতে থাকলে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হবে। আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশের হার। এবার অধিনায়ক থেকে যাকে দুষিয়ে একই বোমা ফাটালেন বাংলাদেশের এক সময়কার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই ছবিটি তোলার আগে লিটন কুমার দাস কত হাস্য উজ্জ্বল ছিলেন, হয়তো নতুন আশা দেখছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে। এক নিমিষেই যেন সবকিছু ধসে গেল লিটন কুমার দাসের, যেন মাথায় পুরো আকাশ ভেঙে পড়ল। যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করা হলো, কোচ থেকে লিটন কুমার দাস তাদের কাছে শোনার প্রয়োজন হলো না টিম ম্যানেজমেন্টের। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে লিপু সেটা কি করলেন, তিনি সরাসরি বলে দিয়েছিলেন অধিনায়ক লিটন কুমার দাস ও কোচের কোনো প্রয়োজন নেই দল সাজানোতে। ব্যাস, তাতে করে লিটন যেন আকাশ থেকে পড়লেন। সিরিজের প্রথম টি-20 সেই শোক কাটিয়ে উঠতে পারবেন কি লিটন কুমার দাস? এমনই প্রশ্ন ছিল কোটি লিটন ভক্তদের। প্রথম টি-20তে আগে বোলিং করতে নামে বাংলাদেশ, বোলিংটাও হলো এলোমেলো। যেখানে বাংলাদেশকে 182 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল আয়ারল্যান্ড, এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য ব্যাটিংটাও হলো না ঠিকঠাক। 5 রানে লিটন দাস সহ 3 উইকেট হারিয়েছিল, কিন্তু তৌহিদ হৃদয় একাই খেলে গিয়েছিলেন 83 রানের ইনিংস। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। আয়ারল্যান্ডের কাছে 39 রানে হারে বাংলাদেশ। ব্যাস, এমন হারে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি যা বলেছিলেন একটা সংবাদ মাধ্যমের পোস্ট থেকে নেওয়া। মাশরাফি বিন মুর্তজা বলেন, লিটন দাসের ক্যারিয়ার হয়তো এবার শেষ হতে যাচ্ছে। শুধু শেষ হতে যাচ্ছে না, বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হতে যাচ্ছে। এমন উচিত শিক্ষা হওয়া উচিত যে বারবার হারাতে দেখা উচিত নির্বাচকদের। কোচ এবং অধিনায়কের দল সাজানোতে হাত থাকতে পারে কিনা, ভূমিকা থাকতে পারে কিনা, এমনটাই মন্তব্য করলেন মাশরাফি বিন মুর্তজা। এমন চলতে থাকলে হয়তোবা বাংলাদেশের ক্রিকেট একসময় বিলুপ্ত হবে বলে জানিয়েছেন তিনি।